হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। কারণ এই ভিডিওটা হতে চলেছে একদমই ইম্পর্টেন্ট। যারা নতুন ফ্রিল্যান্সিং করতে আগ্রহী কিংবা অন্য কোনো কাজে আগ্রহী, যেটা দিয়ে তারা নিজের স্কিলস ডেভেলপ করে আসলে একটা ভালো পর্যায়ে যেতে চায় অন্যদের থেকে, তাদের জন্যই মেইনলি এই ভিডিওটা করা। যেন তারা এই ভিডিওটা দেখার পর নিজের মধ্যে ওই জিনিসগুলো নিয়ে আসে এবং সেইগুলো ফাইন্ড আউট করে আসলে জীবনের লাইফে অনেক ভালো কিছু করতে পারে। তো আজকের টপিকটা হচ্ছে ফ্রিল্যান্সিং অথবা অন্য কোনো কাজের সফলতার চাবি 9টি। সেগুলো কি, চলুন জেনে নিই। তো অনেকেই আপনাকে অনেক কিছু বুঝাবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই 9টা জিনিস ছাড়া বিশ্বাস করেন আপনি লাইফে কোনো কিছু করতেই পারবেন না। ভালো কিছু তো দূরের কথা, আপনি চিন্তাও করতে পারবেন না ভালো কিছু করার। তো যদি আপনি ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার ডেভেলপ করতে চান এবং আপনিও চান যে বাংলাদেশের মধ্যে একজন ফ্রিল্যান্সার হয়ে আপনি অন্যান্য যত ফ্রিল্যান্সার আছে তাদের হায়ার করবেন এবং নিজের টিম বিল্ড আপ করে মাসিকভাবে 10-20 লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে এই 9টি জিনিস আপনাকে অবশ্যই মানতে হবে। তো প্রথমেই বলি হচ্ছে সেট ক্লিয়ার অ্যান্ড অ্যাচিভেবল গোলস। এই গোলসটা কি আমরা কিন্তু অনেকেই জানি না। এই গোলসটা আমরা বলতে বুঝাই ফুটবল যে খেলি সেই গোলটা। না রে ভাই, এই গোল সেই গোল না। এই গোল হচ্ছে তোমার লাইফের যেই গোল, তুমি কি কি অ্যাচিভ করতে চাও তোমার লাইফে, তুমি তোমার কি কি স্বপ্ন আছে সেগুলা কিভাবে পূরণ করবা, সেইগুলা আসলে তোমার যে ডায়েরি অথবা খাতা আছে সেইগুলাতে নোট করা। এই ধরো মনে করো যে আমার গোল হচ্ছে, আমি উদাহরণ দেই তাহলে তোমরা ভালোভাবে বুঝবা, যে আমার একটা সুন্দর বাড়ি হবে। এখন এই যে বাড়ি হবে, এই বাড়ি হবে এটা শুধু মনে মনে না, কল্পনা করে সেটা খাতায় লেখাকেই গোল বলে। তো তোমার জীবনে যদি এরকম থাকে যে আমার একটা সুন্দর বাড়ি হবে, একটা বাইক হবে, তারপরে আমার কতগুলো ফ্রেন্ড হবে যাদের সাথে আমি বড় বড় রেস্টুরেন্টে গিয়ে আড্ডা দিব, আমার বাইকে করে আমি ট্যুরে যাব, তারপরে প্লেনে করে কক্সবাজার যাব। যদি এরকম আপনার গোল থাকে বা প্ল্যানিং থাকে বা স্বপ্ন থাকে, এই স্বপ্নগুলো যখন আপনার খাতায় আপনি লিখিত আকারে আহ, লিখিত আকারে আপনি খাতায়টা করবেন, সংরক্ষিত করবেন, তখনই কিন্তু সেইটা গোল হবে। এখন আপনার যদি গোল এবং স্বপ্নই না থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়েও ভালো করতে পারবেন না এবং অন্য কোনো সেক্টরে কাজ করলেও কিন্তু ভালো কিছু করতে পারবেন না। এখন এসব করার জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা। এখন এই টাকাটা আপনি পাবেন কোথা থেকে, এটা আসবে হচ্ছে পরে। প্রথম কাজটা থাকবে আপনার গোল নিজের খাতায় লেখা, এবং দ্বিতীয় কাজ থাকবে এই গোলগুলো পূরণ করতে, আপনার স্বপ্নগুলো পূরণ করতে আসলে কত টাকা প্রয়োজন সেই টাকাটা হিসাব করে খাতায় লেখা। 2 নাম্বার হচ্ছে ডেভেলপ এ প্ল্যান অ্যান্ড টেক অ্যাকশন। টেক অ্যাকশনটা বাদ দেই, এটা পরে আলোচনা করি। ডেভেলপ এ প্ল্যান, এখন কোনো কাজ করলেন, আপনি ধরেন আপনি বাইক চালালেন। তো বাইক চালানোর সময় আপনি কোনো কিছু না বুঝেই যেটা করলেন সেটা হচ্ছে বাইকের ক্লাচ না ধরেই আপনি সেলফে চাপ দিলেন বাইকটা স্টার্ট দেওয়ার জন্য, এবং আপনার গিয়ারটা একে দেওয়া আছে। এখন আপনি যখনই গিয়ার একে দিয়ে আপনি সেলফে স্টার্ট দিবেন বা চাপ দিবেন, তখনই আপনার ক্লাচটা কিন্তু আপনি ধরেন নাই। তখন কি হবে, অটোমেটিক্যালি কিন্তু আপনার গাড়িটা সামনের দিকে এগোবে, তখন কিন্তু আপনি বাইকটা কন্ট্রোল করতে পারবেন না। এতে কন্ট্রোল করার না করার জন্য আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করতে পারেন, যেটা আপনার লাইফে খুবই বাজে অবস্থা নিয়ে আসবে। তো এখানে সেটাই বলা হয়েছে ডেভেলপ এ প্ল্যান। এখন আপনি যদি প্ল্যান করে আপনার বাইকটা চালানো শেখেন, তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা একদমই নেই। কারণ আপনি প্ল্যান করে এবং কারো কাছ থেকে শিখে বা শুনে আপনি
ওই বাইকটা চালানো শিখতে যাচ্ছেন, যে প্রথমে ক্লাচ ধরতে হয়, তারপরে সেলফ স্টার্ট দিতে হয়, তারপরে গিয়ারটা দিতে হয়, তাহলে বাইকটা তার নিজের গতিতে সামনের দিকে এগোতে থাকে এবং কোনো ক্ষতির সম্ভাবনা হয় না। এখন এইটাই হচ্ছে প্ল্যান। আপনার কোনো কাজের যদি প্ল্যান না থাকে তাহলে কিন্তু আপনি আসলে ভালো কিছু করতে পারবেন না। সেজন্য সর্বদাই আমরা বলি যে আপনার প্ল্যানটা ডেভেলপ করতে হবে, আপনার স্কিলসটা ডেভেলপ করতে হবে। আপনি যদি ভালো কিছু না শেখেন তাহলে আপনি মার্কেট প্লেসে গিয়ে কিভাবে বায়ারকে আসলে হায়ার করবেন, এবং আপনাকেই বা কিভাবে হায়ার করবে তারা, আপনাকেই বা কিভাবে কাজ দিবে, এবং আপনি কিভাবে বা ইনকামটা করবেন। সেজন্য ডেভেলপ করতে হবে প্ল্যান এবং স্কিলস অবশ্যই। আর যেইটা আমরা বিগত অনেক দিন ধরে স্টুডেন্টদের শিখে আসছি, এবং অনেক স্টুডেন্টই কিন্তু সফলতার ছোঁয়া পাচ্ছে। থার্ড নাম্বার জিনিসটা হচ্ছে স্টে ফোকাসড অন ওয়ার্ক। প্রথম অবস্থায় আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার গোল ক্লিয়ার রাখতে হবে, আপনার প্ল্যানিং ঠিক রাখতে হবে। আর 3 নাম্বার এসে শুধুমাত্র আপনার কাজের দিকে ফোকাস রাখতে হবে। আপনি যদি কাজ ছাড়া আপনি যদি অন্য কোনো সেক্টরে সময় দেন তাহলে কিন্তু হবে না। মনে করেন আপনি কাজ করার সময় আপনার ফোনে নোটিফিকেশন আসলো, আপনার গার্লফ্রেন্ড মেসেজ দিল, তখন আপনি কি করলেন? সেই নোটিফিকেশনগুলো চেক করতে গেলেন, গার্লফ্রেন্ডের মেসেজগুলো চেক করতে গেলেন, তাহলে কিন্তু এই যে কাজের উপর ফোকাসড এটা কিন্তু দেওয়া হলো না। সেজন্য আপনি যখন কাজ করবেন 1 ঘন্টা হোকই বা দু ঘন্টা হোক দিনের, আপনি যেটা করবেন যে প্রত্যেক দিনের 1 ঘন্টার কাজ 1 ঘন্টা খুব মনোযোগ দিয়ে করবেন, তাহলে আপনার ক্যারিয়ার বিল্ড আপ হতে সময় কম লাগবে। 4 নাম্বার হচ্ছে কানেক্ট উইথ মেন্টর অথবা ট্রেনার। আপনি যার কাছ থেকে শিখতেছেন, আপনি যার কাছ থেকে শিক্ষা পাচ্ছেন, কিভাবে আপনি এগোবেন লাইফ নিয়ে, আপনি কিভাবে টাকা ইনকাম করবেন, এবং কিভাবে ফ্রিল্যান্সিং করলে আপনি ভালো কিছু করতে পারবেন, এবং অন্যদের চেয়ে আপনি অনেক ডেভেলপ করতে পারবেন নিজের ক্যারিয়ারটা, এবং সেই ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য যে আপনাকে সহযোগিতা করবে এবং যে হেল্প করবে যেটাই বলেন, তাকে মেন্টর বা ট্রেনার বলা হয়। এখন এই মেন্টর বা ট্রেনারদের সাথে যদি আপনি কানেক্টেড না থাকেন, মানে যোগাযোগ না রাখেন, তাহলে কিন্তু আসলে আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন না কখনোই। কারণ আপনি যখন কাজটা স্টার্ট করবেন তখন প্রবলেম হবে, যে কোন জায়গায় আপনি বুঝতে পারতেছেন না। সেই জায়গাটি কিন্তু বোঝার জন্য একটা মেন্টর বা ট্রেনারের প্রয়োজন, যে কিনা আপনাকে ডেভেলপ করা মার্কেট প্লেসে ইন করাবে। এখন আমি আগের অনেক ভিডিওগুলোতেও বলে দিয়েছি যে আমাদের সাথে কানেক্ট হওয়ার উপায় হচ্ছে গুগলে আসবেন, এখানে এসে জাস্ট লিখবেন sabbirkhan.com, এটা লিখে সার্চ দিলে গুগলে আসবেন, সে এই যে এটা লিখবেন sabbirkhan.com, লিখলে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে আপনাদের এখানে দেখেন, ফ্রিল্যান্সিং একাডেমি। তো এইখানে আমার নাম্বার আছে, আমার নাম্বারে কল দিতে পারেন, আমার ইমেইলে যোগাযোগ করতে পারেন। আর সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে আপনি আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হবেন এবং ফেসবুক পেজে জয়েন হবেন। আপনি যদি এই যে আইকনটা আছে দেখেন, এই আইকনটার, ফেসবুক আইকনটার উপরে চাপ দেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফেসবুক পেজে আপনাকে নিয়ে যাবে, এবং আপনি সেখানে যদি ফলোইং করে দেন তাহলে কিন্তু আমরা যা আপডেট দেই সেটা পাবেন, এবং আমাদের আপনি জিজ্ঞেস করতে পারবেন আপনি কোথায় বুঝতেছেন না। আর যেটা মেইন কাজ সেটা হচ্ছে যদি আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হন তাহলে আরও ভালো হবে। তবে আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে ফেসবুক পেজ এবং প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে থাকার জন্য। কারণ প্রাইভেট গ্রুপে যখন আমরা নতুন নতুন কিছু আপলোড দিব, যখন নতুন কোনো ইনফরমেশন দিব, তখন আপনাদের কাজের জন্য লাগবে, এবং ফ্রিল্যান্সিং করতে অনেকটাই সহযোগিতা করবে আমাদের ভিডিওগুলো, এবং আপনারা সরাসরি কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন,
আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারেন, এমনকি আমার এখানে এসে আমাদের এলাকায় এসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সামনাসামনি, সেটারও কিন্তু সুবিধা আছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এই যে অনলাইন জব, এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ, এখন পাবলিক দেওয়া আছে, কিছুদিন পর হয়তো এটা প্রাইভেট করে দিব, আর কাউকে নিব না বলতে যারা পেইড থাকবে তাদেরই নেওয়া হবে। তো আপনারা যারা আমাদের এই গ্রুপে জয়েন হন নাই এখনও, তাড়াতাড়ি জয়েন হয়ে নেবেন। তাহলে এখানে যখন আপনার সমস্যায় পড়বেন তখন এই যে রাইট সামথিং এইখানে যদি করেন তাহলে ক্রিয়েট পোস্ট নামের একটা উইন্ডো চালু হবে। এখানে আপনি আপনার কি কি প্রবলেম আছে সেইগুলো লিখে জাস্ট আপনি কি করবেন, এই যে এখানে পোস্ট করে দিবেন। তাহলে আমরা দেখব এবং আপনাকে গাইড করব যার সামনে কি করতে হবে। এখন চলে আসি হচ্ছে মেইন পেজে। আচ্ছা, 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে আস্ক ফর হেল্প হোয়েন নিডেড। আমি যে বললাম যে সবসময় আস্ক করতে হবে কোথায় আপনি বুঝতে পারছেন না, তো আমাদের জিজ্ঞেস করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রাইভেট ক্লাসে, এইখানে তো আগের ইয়াতে দেখাই দিছি এবং এবারও দেখাই দেয়, এখানে গিয়ে জাস্ট আপনি লিখবেন যে আপনি কি বুঝতেছেন না, তারপরে পোস্ট করে দিবেন, অথবা আমাদের ফেসবুক পেজে আপনি নক দিতে পারেন। তো অলওয়েজ আপনাকে কোশ্চেন করতে হবে এবং হেল্প নিতে হবে। আর এখানে আছে হচ্ছে 6 নাম্বার, রিমেইন পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। আপনাকে সর্বদা আমাদের উপর পজিটিভ থাকতে হবে, অথবা আপনি যার কাছ থেকে কাজ শিখতেছেন তার উপরে পজিটিভ মনোভাব রাখতে হবে এবং আশা রাখতে হবে। কারণ আপনি যখন আমার উপর পজিটিভলি ভাবে না নিবেন এবং আপনি আমার উপর কোনো আশাই করবেন না, তখন আপনার কাজের গতিটা কমে যাবে এবং তারপরে আপনি একদিন না একদিন কাজটা ছেড়ে দিবেন। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই যার কাছ থেকে শিখতেছেন তার সাথে ভালো আচরণ করবেন এবং তাকে সবসময় ভালো কিছু দিবেন, তার সাথে পজিটিভলি থাকবেন, কোনো নেগেটিভ চিন্তা মাথায় আনবেন না। তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার গ্রো আপ হবে এবং আমার উপর যদি আপনি আশা রাখেন তবেই কিন্তু আমি আপনাকে অনেক ভালো কিছু দিতে পারবো। তো অবশ্যই 6 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে যদি কথা বলি তাহলে অনেকক্ষণ লেগে যাবে। তো 7 নাম্বারে আছে হচ্ছে টেক কেয়ার অফ ইউর সেলফ ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড ইমোশনালি। অবশ্যই আপনি আপনার যত্ন নিতে হবে, কারণ আপনার যত্ন আপনাকে কেউই নিয়ে দিবে না। সো নিজের ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি নিজেকেই কন্ট্রোল করতে হবে এবং ভালো মানুষদের সাথে ওঠা বসা করতে হবে, তাহলে অটোমেটিক্যালি আপনার এই 3টা জিনিস কন্ট্রোলে থাকবে। 8 নাম্বার যে রুলসটা সেটা হচ্ছে বিল্ড ইওর স্কিলস। আপনি যেন প্রত্যেক দিন নতুন একটা স্কিলস শেখেন, বা আপনি যদি ফেসবুক মার্কেটিংই শেখেন তাহলে আপনার কি করতে হবে, ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো আবার কাজ আছে, সেইগুলা প্রত্যেক দিন একটা একটা অথবা 2টা অথবা 3টা করে প্রত্যেক দিন এভাবে শিখতে হবে। কোনো দিন যেন আপনি মিস না করেন শিখতে, তাহলে হবে কি আপনার স্কিলসটা বিল্ড আপ হবে এবং আপনার যে কাজের এনার্জিটা সেটা থাকবে, ফলে আপনার গোলগুলা অ্যাচিভ করতে খুবই কম সময় লাগবে। টেক অ্যাকশন। টেক অ্যাকশনটা হচ্ছে মেনলি এই 8টার মধ্যে সবথেকে কাজীয় একটা রুলস। আপনি যদি এই সবগুলাই করেন কিন্তু আপনি অ্যাকশন না নেন তাহলে কিন্তু এগুলো একদমই বৃথা হয়ে যাবে। কারণ আপনি সব কিছুই করছেন কিন্তু আপনি কাজ করেন নাই, বা অ্যাকশন নেন নাই, বা আপনি আপনার কোর্স নেন নাই, স্কিলস ডেভেলপ করেন নাই, এবং আপনি যে কোর্সটা নিলে আপনি ইনকাম করতে পারবেন অথবা আপনার এই গোলগুলা অ্যাচিভ করতে পারবেন, সেইগুলা কিন্তু অ্যাকশনের মাধ্যমে হয়ে থাকে। সেজন্য সর্বদাই কিন্তু আপনাকে টেক অ্যাকশন টেকার হতে হবে অথবা অ্যাকশন টেকার হতে হবে। মনে করেন আপনাকে
আপনি যার কাছ থেকে শিখতেছেন তার একটা অনলাইন কোর্স আছে, যেটা হচ্ছে ফাইবারে কাজ পেতে সহযোগিতা করে এবং ফেসবুক মার্কেটিং অথবা সেটা এসইও হইতে পারে, তারপর গ্রাফিক ডিজাইন হইতে পারে। এগুলা যে আপনি শিখতেছেন ফ্রিতে, কিন্তু আপনি ফ্রিতে কিন্তু সব কিছু পাবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, টেক অ্যাকশন মোডে যেতে হবে, মানে তার পেইড কোর্সটা নিতে হবে কাজ পাওয়ার জন্য এবং ইনকাম করার জন্য, আপনার গোলগুলা পূরণ করার জন্য। এখন আপনার যদি টাকার দরকার হয়, অটোমেটিক্যালি কিন্তু আপনি অ্যাকশন টেকার হবেন। তো অবশ্যই কিন্তু আপনি এই 8টা বিল্ড ইওর স্কিলসের উপরের সবগুলা মানেন, এবং 9 নাম্বারটা যদি টেক অ্যাকশন না নেন, তাহলে কিন্তু আপনি লাইফে কখনোই ভালো কিছু করতে পারবেন না। সেজন্য আমি অলওয়েজ সাজেস্ট করি সেটা হলো, একজন অ্যাকশন টেকারই পারে কেবল নিজের লাইফটাকে চেঞ্জ করতে, নিজের গোলটাকে অ্যাচিভ করতে, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে। তো অবশ্যই আপনি অ্যাকশন টেকার হন, না হলে কিন্তু আসলে আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন না। এবং অলওয়েজ আমাদের সাথে কানেক্টেড থাকেন, আমরা কি বলি, আমরা কি গাইড করতেছি আপনাকে, সেটা শুনেন। তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখবেন, জানবেন, এবং ফ্রিল্যান্সিং করাটা আপনার একদমই কিন্তু সহজ হয়ে যাবে। সো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।